জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িও এককালে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের আড্ডা হিসেবে ব্যবহৃত হয়েছে। না, গান্ধীবাদী অহিংসাপন্থী কংগ্রেসপন্থীদের আড্ডা নয়, রীতিমতো সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী বিপ্লবীরা বোমা বানাতেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অবাক লাগলেও এটা সত্যি। হ্যাঁ, না, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য সেসবের কিছুই জানতেন না। এগুলো চলতো মূলত সৌমেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে। সৌমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কমিউনিস্ট। তিনি ছিলেন সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সহানুভূতিশীল। যখন সেরকম একজন স্বাধীনতা সংগ্রামী সৌমেন্দ্রনাথ ঠাকুরের কাছে আবেদন করলো যে তাদের একটা আড্ডার ব্যবস্থা করে দিতে, তখন সৌমেন্দ্রনাথ ঠাকুর রাজি হয়ে গেলেন। আসলে বিপ্লবীরা ভেবেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বোমা তৈরি হচ্ছে এমন আশঙ্কা ব্রিটিশ পুলিশের মনেও আসবে না, সেই সুযোগে তারা নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারবে। সৌমেন্দ্রনাথ ঠাকুর তো সে ব্যবস্থা করে দিলেন বোমা তৈরির। তাদের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির একতলার একটা ঘরে বোমা তৈরি করতেন বিপ্লবীরা। তারা রাতের দিকে আসতেন এবং তাদের বোমা তৈরির কাজ করতেন। সৌমেন্দ্রনাথ ঠাকুর ঠাকুর বাড়ির দীর্ঘদিনের কারিগর হরিচরণকে দিয়ে বোমা তৈরির জন্য বোমার পিতলের খোলও তৈরি করে দিয়েছিলেন। সেই সময় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বিপ্লবী সন্তোষ মিত্র, বিপ্লবী নলিনীকান্ত গুপ্ত এরা।